যে ঠিক আছে, বুঝে গেল যে তাকলিদ করতে হবে। এই তাকলিদ পাঁচটা বিষয়ের ব্যাপারে, ধরনের বিষয়ে তাকলিদ করতে হবে। কিন্তু তাকলিদ যে করতে হবে এর কোনো প্রমাণ কি কোরআন হাদিসে আছে? তো যদি কোরআন হাদিসে নাও থাকতো তবুও তাকলিদ করা জরুরি। কেন? যদি তাকলিদ না করে আপনি শরীয়তের উপরে আমল করতে পারবেন না। কিন্তু কোরআন হাদিসের মধ্যেও তাকলিদের উপরে দলিল প্রমাণ বহু দলিল আছে। দুই একটা দলিল আপনাদের সামনে পেশ করছি। তাকলিদ আবার দু ধরনের, একটা তাকলিদে মুতলাক, একটা তাকলিদে শাখসি। তাকলিদে মুতলাক মানে হচ্ছে কোন এক ব্যক্তির, মানে কোন ব্যক্তির অনুসরণ করা। আর তাকলিদে শাখসি মানে কোন নির্দিষ্ট একটা ব্যক্তির তাকলিদ করা। তাকলিদে মুতলাক মানে কোন ব্যক্তির তাকলিদ করতে হবে, এর দলিল সূরা ফাতিহার মধ্যেই রয়েছে। আমরা প্রত্যেক নামাজে যে সূরা ফাতিহা পড়ে থাকি, আল্লাহর কাছে আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে, সোজা রাস্তার উপরে চালাও। সেই সঠিক রাস্তা, সোজা রাস্তা কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই লোকেদের রাস্তা যে লোকেদের উপরে আপনি, যে লোকেদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যারা পুরস্কার প্রাপ্ত লোকেদের রাস্তার উপরে আপনি আমাদেরকে চালান। এখানে আল্লাহ তাআলা কি দোয়া করতে বলছেন? যে দোয়া করো যেন আল্লাহ আমাকে পুরস্কার প্রাপ্ত লোকদের রাস্তার উপরে চালায়। এই পুরস্কার প্রাপ্ত লোক কারা? এখানে তো আল্লাহ তাআলা এতটুকু বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই লোকেদের রাস্তা যারা পুরস্কৃত হয়েছে, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, তারা কারা? এর ব্যাখ্যা কোরআনের মধ্যে আছে, উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন চার ধরনের ব্যক্তি পুরস্কার প্রাপ্ত। এক নম্বর মিনান নাবিয়্যিন, নবীরা হচ্ছেন পুরস্কার প্রাপ্ত। ওয়াস সিদ্দীকিন, সিদ্দীক যারা ওই নবীদেরকে সত্যবাদী বলে ডাইরেক্ট মেনেছে। ভাই আমরাও তো নবীদেরকে সত্যবাদী বলে মেনেছি, কিন্তু ডাইরেক্ট নয়, সামনাসামনি নয়। যারা সামনাসামনি ডাইরেক্ট নবীদেরকে সত্যবাদী বলে মেনেছে, যাদেরকে আমরা বলি সাহাবায়ে কেরাম। সিদ্দীকিন মানে সাহাবায়ে কেরাম, তিনারা হচ্ছেন পুরস্কার প্রাপ্ত। ওয়াস শুহাদা, যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, পার্টির জন্য নয়। এখন তো শহীদ শব্দটা কি পচিয়ে দিয়েছে, জি এখন শহীদ শব্দটাই পচে গেছে একদম। জি গ্রামে মারামারি হচ্ছে, এক পক্ষ মরে গেল, ব্যাস তার নামে ফলক লাগিয়ে দিল কোনো এক পার্টি, যে আমার পার্টির সমর্থক ছিল শহীদ। জি এখন শহীদ হওয়ার জন্য কোনো শর্ত নাই, ব্যাস মারামারি করে মরলেই হলো শহীদ। না, এ শহীদ নয়। আল্লাহ যাদেরকে শহীদ বলেছেন তারা ওই শহীদ যারা দুনিয়ার বুকে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জান দিয়েছে। পার্টির জন্য নয়, সম্পত্তির জন্য নয়, কোন নারীর জন্য নয়, কোন পদের জন্য নয়। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করা। ইমাম আবু হানিফা, যাকে আমরা ফলো করি কুরআন হাদিসের উপরে আমল করার জন্য, আমরা ইমাম আবু হানিফাকে ফলো করি কি জন্য বললাম?
কুরআন হাদিসকে মানার জন্য, ফলো করার জন্য আমরা ইমাম আবু হানিফাকে ফলো করি। এই ইমাম আবু হানিফা তিনি শহীদ হয়েছিলেন, তিনি শহীদ হয়েছিলেন। তো আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিদের রাস্তার উপর চলো যাদেরকে আমি পুরস্কৃত করেছি। তারা কারা? এক নম্বর নবী, দ্বিতীয় সাহাবায়ে কেরাম, তৃতীয় শুহাদা শহীদ, ওয়াস সালিহিন, এবং 4 নম্বর নেক ব্যক্তি।